আর্জেন্টিনার পক্ষে নয়, নিয়মের মধ্যে লাল কার্ড হজম করলেন সুইস খেলোয়াড়। নিজের পাতা ফাঁদে নিজেই পড়লেন তিনি, যার ফল ভুগতে হয়েছে তাকে। ফিফার আইনের কারণে এমন কার্ড দিতে বাধ্য ছিলেন রেফারি। তার কাছে ছিল না আর কোনো উপায়, বরং যারা নিয়ম জানেন না তারাই এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার করছে চেষ্টা। ফিফার নিয়মে লাল কার্ডের বৈধতা নিয়ে থাকছে প্রতিবেদনে। সাধারণ এক ড্রাইভের জন্য লাল কার্ড। আগে এক হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়কে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও হলুদ কার্ড দেখিয়ে বের করে দেওয়া হলো মাঠ থেকে, সেটাও আবার এক ড্রাইভের জন্য। সাধারণভাবে আপনার মনে হবে রেফারি হয়তো কঠোর হয়েছেন, আবার আর্জেন্টিনার পেছনে লেগে থাকা পর্তুগিজ ভক্তরাও এর পেছনে খুঁজবেন ষড়যন্ত্র, কেননা তারা ফিফাকে আর্জেন্টিনার পক্ষে নিয়ে মাতামাতি করে আসছেন বহুকাল ধরেই। তবে ঠিকমতো রুলস পড়লে তারা বুঝবেন এইখানে আর কোনো কল ছিল না রেফারির জন্য, বরং নিজের পাতা ফাঁদেই পড়ে লাল কার্ড হজম করলেন সুইচ খেলোয়াড় এমবোলো। ম্যাচের ঘটনার দিকে একবার নজর দেওয়া যাক। 69 মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজান সুইজারল্যান্ডের পক্ষে। খালি চোখে দেখে রেফারি মনে করেন আর্জেন্টিনার মিডফিল্ডার প্যারাদেস কড়া ট্যাকেল করেন সুইজারল্যান্ডের অ্যাটাকার এমবোলোকে, যে কারণে এমবোলো পড়ে যান। ফাউলের মেরিট অনুযায়ী প্যারাদেসকে তিনি দেন হলুদ কার্ড। এরপর ভার থেকে নির্দেশনা আসে বিষয়টি পর্যালোচনা করার। সেখানে দেখা যায় স্পষ্টত ডাইভ দিয়েছেন সুইচ স্ট্রাইকার এমবোলো। এমনকি ন্যূনতম কন্ট্রাক্ট বা যোগাযোগ নেই প্যারাদেসের সাথে তার, বরং আগে ঝাঁপ দিয়ে প্যারাদেসের গায়ে পায়ে লাগিয়ে ফাউল আদায়ের চেষ্টা ছিল। পুরো প্রচেষ্টা যে ডাইভ ছিল আর ফেক ফাউল ছিল, এতে সন্দেহ করার মতো ছিল না কেউ। আর সেখানে আসে নিয়ম, যে নিয়ম বলে ওই মুহূর্তে এমবোলোকে হলুদ কার্ড দিয়ে দুটি লাল কার্ড দেয়া ছাড়া রেফারির হাতে ছিল না আর কিছু করার। ফিফার 12 নং রুলস রয়েছে ফাউল এবং মিস কন্ট্রাক্ট নিয়ে। তাতে যে নিয়ম রয়েছে তা বাংলায় করলে দাঁড়াবে, রেফারি একটি পেনাল্টি কিকের সিদ্ধান্ত দেন, পরে ভার পর্যালোচনা করে দেখা যায় আক্রমণকারী খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করেছিলেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হবে, রক্ষণভাগের দলকে একটি পরোক্ষ ফ্রি কিক দেওয়া হবে এবং ডাইভ দিয়ে আক্রমণকারী খেলোয়াড়কে অবশ্যই হলুদ কার্ড দেখাতে হবে। যদি কোনো খেলোয়াড় ডাইভের জন্য কার্ড পান এবং ভার যদি সেই ডাইভ প্রমাণ করতে পারে, তবে তার হলুদ কার্ড বাতিল হবে। একই সাথে হলুদ কার্ড পাবেন ডাইভ দেয়া খেলোয়াড়। অর্থাৎ এমবোলোকে ফাউলের জন্য আগেই হলুদ কার্ড দেওয়া হয়েছিল প্যারাদেসকে। সেই মুহূর্তে রেফারি চাইলেই শুধু সতর্ক করে আসতে পারতেন না এমবোলোকে, বরং তাকেও দিতে হতো এই হলুদ কার্ড। আশ্চর্যজনক বিষয় হলো এমবোলো শুধু মাঠে ফেক ডাইভ দিয়েছে, অভিনয় করেননি, একই সাথে প্যারাদেসের কার্ডের জন্য করেছেন আবেদন, আর সেটারই ফল ভুগতে হয় তাকে। তাই যারা এ নিয়ে করেছেন মাতামাতি, তাদেরকে আগেই পড়তে হবে ফিফার নিয়মে, কেননা যে কোনো কিছুতেই আর্জেন্টিনার দোষ খোঁজা তাদের যে পুরনো অভ্যাস।